এটা আমার বাপের রক্তের প্রতিশোধ। মারলাম আমরা, আর দোষ হলো তোর। হ্যাঁ, কি করবি তুই? মারে করছে কি মান্দার বলায়? তোর কাম করতে কষ্ট লাগে? হ্যাঁ, আমি যখন টাকা দিই আমার কষ্ট লাগে না? ওরে আজকে আমি কিছু করবো? আমার শরীর দেখতেছিস না, গরমে মাথা ঘুরায় পড়ে গেছে। আন্দা, তুই কি আন্দা? আমার শরীরটা ভালো না বাবা। কাম কর, আমার কাছে কাম করতে। 1 মিনিট। তোর হিসাব মতো এইটুকু পাথর নিচে পড়া ছিল, উঠাই দিলাম। এখন তো আর সে কামচোর না, তাই না? এই নাটকির বউ, থাপ্পড়টা উনারে মারছিলি, হিসাব ক্লিয়ার। ওইটা হিসাবের বাইরে। তুই আমার গায়ে হাত দিছস, তোরে আমি দেখে নেবো। 1 কাপ চাই 1 চামচ চিনি, এর বেশি দিতে পারুম না, চিনির দাম মেলা। তুমি এটা কি করলা বিজয়? আমার লাগে কি লাগে তুমি বিপদ কাঁদে নিলা? হ্যাঁ, কারণ ওই বড় লোকরা আমাদের বোঝায় যে ওদের সামনে আমাদের অকাত জিরো। তারপর কিনে নেয় সেই 200 টাকায় আমাদের সারা জীবনটা। কেন বিক্রি হবো আমি আপনি সেই 200 টাকায়? আপনি আপনার মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে উপার্জন করেন, আপনার গায়ে হাত দেওয়ার সাহস পাবে কেন? বাদ দাও এগুলা। দাও রে মা, আমাকে চা দাও, এরও চা দাও। চা খাবো না। চা খাইবে না কেন? আপনাদের এইখানে চায়ে চিনি কম হয়, চায়ে একটু চিনি বেশি না হইলে আমার আবার জমে না চাচা। 1 চামচের বেশি 2 চামচ চিনি তো কারো ঘরে দেশ না, এটা কিন্তু হয় জানে। শুধু আপনার জন্য 2 চামচ চিনি নেন। এবার ঠিক আছে। আচ্ছা, তোর দোকানের 1 চামচের বেশি 2 চামচ চিনি না দেওয়ার কাহিনীটা ঠিক বুঝলাম না। প্রথম মাসেই 2 চামচ চিনি দিয়ে আমার 325 টাকা লস হয়েছে। এই লসের টাকা কে দিব কোন? তাইলে লস হইলে আমারে দিলি কেন? আপনি তো অনেক চাচার লেগে প্রতিবাদ করলেন না, তাই আমার ভালো লাগছে। যেই মানুষ অন্যের বিপদে পাশে দাঁড়ায় তার লগে লাভ লস হিসাব করে লাভ নেই, মানায় না। আয় আয়, কে আপনি? এত রাতে এখানে কি করতেছেন? আজকে তো তোমার জন্মদিন। প্রতিবার আমার জন্মদিনে ঠিক এমন একটা করে উপহার কে যেন আমার বাসায় পাঠায়। আমার পার্সেলটা দিয়ে যাওয়ার কথা, আমারে দিতে বলছে তাই দিয়ে গেলাম। এটা যে পাঠাইছে তার সাথে যদি আপনার দেখা হয়, বলবেন তার বোন আজও তাকে প্রতিদিন খুঁজে বেড়ায়, তাকে অনেক বেশি ভালোবাসে। সেও তোমারে অনেক ভালোবাসে। এটা কে? আর এত রাতে এই ছেলেটা এখানে কি করে? না মা, উনি তো শুধু একদম চুপ। আর যদি কোনোদিন তোকে যার তার সাথে কথা বলতে দেখি, চল ঘরে চল। ওই 1 কাপ চা দে তো। চা নাই, দোকান বন্ধ করছি। রাইতের বাজে কয়টা এখন দোকান বন্ধ করে লাইছস? ধর চাই খাম না। মায়া টাকা দে। আমি কোন টাকা পয়সা দিতে পারুম না। যা টাকা কামাইছি সারাদিন ওই চাল কিনছে, তরকারি কিনছি, টাকা শেষ। আমার জ্ঞান দাস, এই দুইটা আমি ভালো করে জানি। আমার জ্ঞান লাগবে না, টাকা লাগবে, টাকা দে। তোমার আমি নিশা পানি করার লেগে 1 টাকাও দিতে পারবো না, যাও। নীতি কথা শিখছস না? আব্বা কথাবার্তা সাবধানে কয়ও কিন্তু। আমি বুঝি না, তোর বিয়া দিতে চাই তুই বিয়া করস না। তোর এরকম বাজারের মধ্যে পর পুরুষের লাগে ঢলাঢলি ভালো লাগবো। এই দোকান তো তোর হইলো সাইনবোর্ড, তোর আসল ব্যবসা তো অন্য কিছু। আব্বা, এই কিসের আব্বা? ন্যাকামি করস না? ন্যাকামি? আমি তো এই বাকিতে খাওয়ান যায় কিনা। আমি বাকিতে খাইতাছি, আমার সকালে টাকা দিবি, নাইলে এই দোকানটারে আমি গুড়া করে এখানে ভাঙ্গে রাখা দিব। এই নাটকির পোলা যেদিন থেকে এই গদিতে আইছে, ওই দিন থেকে এই গদি যত নিয়ম কানুন আছে না, সব লাটে উঠছে। চুরি করে এই বুইরা, আর শেল্টার দেখে জানেন এই পোলা। না তো উনি কাম চুরি করছে, আর না তো আমি শেল্টার দিছি। যতগুলা অভিযোগ দিছে সব মিথ্যা আর বানোয়াট। কাজ করতে গিয়া রোদের মধ্যে মাথা ঘুরায় পড়ে গেছিল, সেই জন্য উনি চাচারে মারছে, আর বিনিময়ে আমি ওরে মারছি। সব হিসাব তো ক্লিয়ার হয়ে গেছে, এখানে বিচার বসার তো কোনো মানে দেখি না আমি। এই তুই কাল লগে কি কস? তুই চিনস? হ্যাঁ, আমার মালিক এক, আল্লাহ দ্বিতীয়, কোনো মালিক এই জমিনে পয়দা হয় নাই আর হবে না। তোর কলিজা কত বড় রে? ভাইজান, আর আমি আপনার কাছে মাফ চাইতেছি। আরে মাফ করে দেন ভাইজান, মাফ করে দেন। হেই, দালালি করতে আইছস? তোর জন্যই সব গ্যাঞ্জাম। আজকে তোরেই মারমু, এই মাটিতে তোরে পুঁততে আরমু। ভাইজান মাফ করে দেন, ভাইজান মাফ করে দেন। এই, এই, আমারে মারবি তুই? কলিজা তোর কম না? আমার গতিতে দাঁড়ায় তুই আমার দিকে বন্দুক তাক করস? আপনি পিস্তলটা নামান, আমি কিছু করবো না। আমার গতিতে দাঁড়াইয়া আমার দিকে পিস্তল উঠাস? ওরে, আমি ভয় পাইছি।
এই পোলা বলে আমার মাইরা ফালাইবো। আপনি পিস্তল নামান, চাচার কোনো দোষ নাই। আমারে মারবি? সাহস থাকলে টিকারে চাপ, আর না হলে আমি ওরে মাইরা ফালাই না। হ্যাঁ স্যার, ধরে নিয়ে আসছি স্যার। কিন্তু স্যার উনি তো সোপানকে, সরি স্যার, রিলিজ দিয়ে দিচ্ছি স্যার। না 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 স্যার, কোনো সমস্যা নেই স্যার। হ্যান্ডকাপটা খোলেন। আপনার জামিন হয়ে গেছে, আপনি চলে যেতে পারেন। আমার দিকে বন্ধুত্বের হাত বাড়ানোর কারণ? এই এলাকাটা আমাদের জন্য একটা গোল্ড মাইন। এখানে যে মাথা হয়ে আসুক না কেন, তার সাথে আমাদের ব্যবসা করতে হবে। ব্যবসায় আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি। আমার জামিন আপনারা করাইছেন কেন? আমি তো আপনাদের হয়ে কাজ করি না। আমরা আপনার ভাড়া করতে আসি নাই, আমরা আসছি আপনার সাথে অংশীদার করতে, পার্টনার। যেদিন থেকে ট্রিগারে আমার হাত, সেদিন থেকে এই কারখানার কন্ট্রোল আমার হাতে। আপনার রুট ক্লিয়ার থাকবে। কালকে থেকে আমার শ্রমিকদের বেতন হবে দ্বিগুণ, তাই রেটটা একটু বেশি লাগ। ডিল ডান। দিন কেমন গেল তোর? কিরে, কি হয়েছে? আপনি এনে কেন আইছেন? এলাকায় সবাই কইতেছে আপনি নাকি আর নতুন রংবাজ। সোবানরে মায়েরা এখন নিজে মালিক হইছেন। সবাই আপনার লগে কথা কইতে ভয় পায়, তাকাইতে ভয় পায়। তাহলে আমি কোন সাহস নিয়ে কথা কমু? তাইলে বলিস না, 16 বছর জেলে থাকার পর ভাবছিলাম বাইরের পৃথিবীটা আমার জন্য অপেক্ষা করতে, কিন্তু বের হয়ে দেখলাম শালা এই দুনিয়া তো সেই দুনিয়ার থেকেও নিষ্ঠ। এখানে হয় শিকার হইতে হয়, নয় শিকারী। আর শিকারী আমি নিজের ইচ্ছায় হই নাই মায়া। কিন্তু স্বীকার করতে গিয়া কি আপনি নিজের হারায় ফেলতেছেন না? আমারে তো আমি কবেই হারায় ফেলছি। এই দুনিয়ায় এমন কোন জায়গা নাই যেখানে গিয়ে আমি নিজের মানুষ মনে করতে পারি। আমি আপনার মানুষ মনে করি। শুধু মানুষ নন, অনেক ভালো মনের মানুষ, যে অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়ায়। কিন্তু এই অন্ধকার রাস্তায় হাঁটতে গিয়ে তো আপনি আপনার নিজের মনুষ্যত্বটাও হারায় ফেলবেন। আমি আসতে চাইছিলাম এই রাস্তায় তো আমার এইখানে নিয়ে আসছে। 16 বছর পর আমি আমার মায়ের সামনে গিয়া দাঁড়াইছিলাম। 16 বছর পর আমার মা আমার একবারও ঘরের ভেতরে যাইতে বলে নাই, একবারও জিজ্ঞাসা করে নাই আমি খাইছি কিনা। আমার নিজের বোনের সামনে গিয়ে আমি একবারও দাঁড়ায় বলতে পারি নাই যে আমি তোর ভাই। আমার পাশে একটা মানুষ নাই। আমার জীবনটা এমন মায়া, তো আমি আর কোন রাস্তায় হাঁটবো তুই আমারে বল। আচ্ছা, আপনি শান্ত হন, শান্ত হন। আমি বুঝি নাই আপনার ভিতরে এত কষ্ট লুকায় আছে। শান্ত হন আপনি, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমি আসি আপনার পাশে, কথা দিলাম। তুই আমার এখানে নিয়ে আসলি কেন? আমার কত কাজ রয়েছে। কিরে, আমার কথা শোনস না তুই? এমনি হাসতেছস কেন? উফ, এত কথা কইেন না তো, একটু চুপ করে দাঁড়ান। হ্যাঁ, ওই যে এসে পড়ছে। তাড়াতাড়ি চলো, ও দেখা ফেলবে আমারে। কই যেতেছেন? চুপ করে দাঁড়ান, আর কোন লোক চুরি করবেন না। হ্যাঁ? আজকে সব সত্যি কথা কয়ে দিবেন। এই রিয়া, দেখো তো তুমি ওনার চেনো কিনা? ইয়ে, ঠিক চিনি না, তবে ওদিন উনি পার্সেল দিতে আইছিল। তুমি কি জানো তোমার জন্মদিন প্রত্যেক বছর যে গিফট গুলো আহে? আপনি আমার গিফট কেন পাঠাইতাম? কি হলো, কিছু বলতেছেন না যে? আমার বোনের জন্মদিন, আর আমি কিছু পাঠাবো না তা কেমনে হয়? কোথায় ছিলা তুমি এতদিন? তুমি কেন আসো নাই আমগো বাড়িতে? মা বলছিল তুমি নাকি হারাই গেছো ছোটবেলায়। ওদিন তোমার দেখার পর কেন জানি মনে হতেছিল তুমি আমার আপন কেউ। আমি না চিনলেও মা কেন তোমার ডাকলো না? মা হয়তো চিনতে পারে নাই আমার। তুমি এখনই চলো আমার সাথে, মা দেখুক যে তুমি ফিরে এসো। আজকে না রে, আজকে যাইতে পারবো না আমি, তবে খুব তাড়াতাড়ি আসবো আমি। কথা দিলাম তোরে, যা কেমন? আজকে যখন আমার বোনটা আমারে ভাই বলে ডাকলো, মনে হইলো গত 16 বছরের অভিশাপ আমার জীবন থেকে ধুয়ে গেল। তুই না থাকলে আমার বোনটারে আমি কখনোই কাছে পাইতাম না। কিভাবে ধন্যবাদ দিব আমি তোরে বল? এইটুকুতে একটা মানুষ এত খুশি হতে পারে? আমার জন্য কোনোদিন কেউ কিছু করে নাই, শুধু তুই করলি। কারণ আমি জানি আপনি ভিতরে ভিতরে কতটা পুরা মরছেন। এই মুখোশে নিচের মানুষটা আমি খুব ভালো করেই চিনি। জানিস, মানুষ আমারে ভয় পায় নাকি সম্মান করে আমি জানি না, কিন্তু এত মানুষের ভিড়ে মাঝে মধ্যে নিজের খুব একা লাগে। মনে হয় টাকা আছে কিন্তু ঘর নাই, টেবিল আছে কিন্তু পাশে বসে খাওয়ার মানুষটা নাই। একটা ঘর চাই আমি, একটা পরিবার চাই। তুই হবি আমার সেই পরিবার। আমাদের একটা ঘর হইল, থাকার জায়গা হইল, যেখানে এই দুনিয়ার আর কোনো ঝামেলা থাকবে না, শুধু তুই আর আমি। হ্যাঁ, কিন্তু আপনি একটু আব্বালাকে কথা কইেন। আমি চাই না আব্বার থেকে কিছু আড়ালে থাকুক। কিচ্ছু আড়াল থাকবো না, কালকেই কথা বলবো তোর আব্বার সাথে আমি। আমার লগে আবার কি কথা? অনেকদিন ধরেই ভাবতেছি সবকিছু গুছায় আপনার সাথে দেখা করতে আসবো। মায়ারে বিয়ে করতে চাই আমি, আমার বাকি জীবনটা ওর হাত ধরে পার করতে চাই, তাই আপনার কাছে অনুমতি নিতে আসলাম। এর লাগে এতদিন বিয়া করস না, করবি কে? তুই তো এর লগে আসিলি, তুই আর কয়টার লগে ঘুরস, কয়টার লগে চলস? আব্বা চুপ করো, তুমি কি আজে বাজে কথা কইতেছো? চুপ করো। ওই, আমার মুখে মুখে কথা কর।
কি করতেছেন আপনি? আব্বা ছাড়ো আব্বা। আমি দিব না আমার মায়ের লগে তোর বিয়ে। কি করবি তুই? তুই আমারে মারলি? ও তুই আমারে মারলি? তুই খুনি, তোর হাতে খুনের রক্ত, মানুষ মারার রক্ত লাগে আছে। হ্যাঁ, আমার হাতে মানুষের রক্ত, কিন্তু তোর মতো টাকার জন্য নিজের মেয়েরে বিক্রি করতে যাই না আমি। আমি তোর মেয়েরে বিয়ে করব, তোর মত থাকুক আর না থাকুক। যদি কেউ বাধা দিতে আসে এইটা মনে রাখতে বলিস, আমার হাতের রক্ত এখনো শুকায় না। তুই কি ভাবছিলি আমি বুঝবো না? হ্যাঁ, তুই ওরে শিখাই দিচ্ছস না? আমি তো বুঝি নাই ও এরকম একটা কাজ করে ফেলাইবো। আমার সামনে নাটক দেখাইস না। তুই সাহস না দিলে ওই পোলায় সাহস পাইলো কেমনে অতগুলো মানুষের সামনে আমার চর মারার? তুই চাইছিস আমার অপমান হওয়া দেখতে? না আব্বা, তুমি আমার বাপ না, আমার বিশ্বাস করো। এই সর! এ তোর লজ্জা করে না? এই দুটা হাত দিয়ে আমি তোর কোলে পিঠে করে মানুষ করছি, তুই একটা বাইরের পোলাই না আমার চর করাই। আব্বা আমি এরকম কিছু করি নাই, কইতাছি তো ভালোবাসছিলাম আর কইছিলাম তোমার লাগে বিয়া নিয়ে কথা কইতে। কান খুইলা হই না, ও আমার আরো যত ইচ্ছা মারুক, ও যদি আমার জানো মায়েরা ফেলায় আগামী 7 জন্মে আমার মায়েরা ফেলাইলে আমি বিয়া দিব না। আব্বা, আব্বা, এমনি মাইরা কেউ ফেলাই রাখে? আব্বা, আব্বা কি তোমার? আব্বা কথা বলো কেন? আব্বা, এ ভাই, ভাই কে অ্যাম্বুলেন্স ডাকেন ভাই, আমার আব্বা কথা কয় না। আব্বা কথা কো, ভাই কে অ্যাম্বুলেন্স ডাকেন ভাই। আব্বা, আব্বা উঠো আব্বা। হ্যাঁ, কথা ঠিক। গতকাল ফ্যাক্টরিতে জন্য হুমকি দিয়ে গেল, ওই সারা কি মানে আরে কেউ কিছু করার আছে? কে কে ধরে দেশে কি কোনো বিচার নাই? কে কাছে? এটা কেন হইলো? আমারে তো জানাইলি না কিছু তুই। শত্রু জানা থাকলে তার খুন হয় না, আবার মাঝে মাঝে শত্রু চেনাও যায় না। মানে বুঝলাম না, কি বলতেছস তুই? কালকে রাতে আপনি কই আছিলেন? আমি আমি আর কই থাকবো, কারখানায় ছিলাম। কেন তুই এমনি জিজ্ঞাসা করতেছস কেন আমারে? কারণ মানুষ যখন সত্যি কথা কয় তখন চোখ রেখা কথা কয়। আপনি আমার দিকে তাকায় কথা কইতে পারতেছেন না কেন? এ মায়া, মাথা ঠিক আছে তো? কি উল্টা পাল্টা কথা বলতেছস তুই? এখন কই যেতেছেন? এখন পালায়া কই যাবেন? কত দূর যাবেন পালায়া? দেখ মায়া, মাথা ঠিক আছে তোর? উল্টা পাল্টা বলিস না। আপুরে কারা যেন মাইরা ফালাই রাখছে। কেউ একজন আমাদের নিয়ে গেম খেলতেছে, আমারে ফ্রেম করার জন্য তোর বাবারে সরাই দিছে। আমার উপরে বিশ্বাস রাখ মায়া। সজীব ভাই, কে করছে এইটা? সব জায়গায় লোক পাঠাইছে, মনে হচ্ছে প্রফেশনাল কেউ, কোনো চিহ্নই রাখে না। কোনো চিহ্ন রাখে নাই না? চিহ্ন রাখে নাই? আমার ভাইয়ের বুকটা ঝাঁঝরা করে দিয়ে গেছে, আর কোনো চিহ্ন রাখে না। ওর লাশটা এখনো ভাসতেছে, আর আমার খুনির নাম দিতে পারস না? তোর লজ্জা করে না? হয় তোরা থাকবি, নাইলে আমি থাকবো। ভাই 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 আপনি শান্ত হন ভাই, খোঁজ পাইবেন ভাই, একটু শান্ত হন ভাই। নাম লাগবে। ভাই যারা করছো খোঁজ বাইর করবো। দেখেন আপনি ভাই, বাইর করুন। বিজয়, তুমি কি বুঝতে পারছো এই মুহূর্তে তুমি কোথায় বসে আছো? শহরের শান্তি নষ্ট, দিনের পর দিন আমাদের উপর মহলের চাপ বেড়েই চল, ওপেন ফায়ারিং হচ্ছে, মার্ডার। আর তুমি কি ভাবছো এগুলো দেখেও আমরা না দেখার ভান করে থাকবো? আমার ভাইদেরকে যখন কুকুরের মতো মারতেছিল তখন আপনার কোথায় ছিল উপর মহলের চাপ? তাই বলে তো আইন তুমি নিজের হাতে তুলে নিতে পারো না। সেই আইন তো আপনারা ড্রয়ারের ভেতরে তালা দিয়ে রাখছেন। বেশি কিছু লাগবে না, শুধু নামটা দেন, বাকিটা আমি সামলাই। আর যদি সেটাও করতে না পারেন? যদি না পারে আমাকে হুমকি দিচ্ছ? আমার থানায় বসে আমাকে হুমকি? আপনারা যদি আমার ছেলেদেরকে রক্ষা করতে না পারেন তাহলে আমারও আর কিছু করার থাকবে। দেখেন আপনাদের মাথা ব্যথা অনেক সামলাই, এবার আপনাদের পালা। বাসার কারখানায় ঢুকেছে, এতদিন ভাইয়ের ছেলেগুলোরে মারতেছিল, ওরা এখন কারখানায় ঢুকে এলো পাথারে গুলি চালাচ্ছে। তুমি যায় না, আমি বিষয়টা দেখতেছি। আপনারা শুধু কাগজে কলমে অপরাধীদের নাম লেখ, তাই আপনার ওই খাতা বন্ধ রাখ, কারণ আজকের হিসাবটা আর কলমের কালিতে না, রক্ত দিয়ে হবে। এই টাকা আমার দিকে। কে মারছে তোদের? বাসার সোভানের ছেলে ভাই, সবাই রে ভাই। এই, এই, চার্লি ওয়ান, গাড়িটা পাঠান এখানে। তুই এখানে আসছস কেন? এটা আমার বাপের রক্তের প্রতিশোধ। তোর ভালোবাসার মানুষটাই ছিল আমাদের জন্য সবচেয়ে বড় গুটি। ওর ব্যাপারে মারলাম আমরা, আর দোষ হলো তোর। হ্যাঁ, আমার ব্যাপারে তুই মাইরা দিছস, আর তোর আমি এত সহজে ছেড়ে দিমু? তোর ভাগ্য দেখ বিজয়, যারে এত ভালোবাসলি তারাতেই তোরে শেষ হইতে হইলো। মজা পাইছে রে, মজা পাইছে।